জি, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনাদের সিরিয়াল ভিডিও আজকের ক্লাস টপিক হলো যে কিভাবে আমরা সিরিয়াল ভিডিওটা আপলোড করব এবং সিরিয়াল ভিডিওটা কত ঘন্টা রাখবো এবং শুনতে পাচ্ছেন কি সবাই? নেটওয়ার্কের প্রবলেম করতেছে? না শুনতে পাচ্ছি ওকে, না ওকে, ভাই। ওকে, ঠিক আছে। এবং কত ঘন্টা ভিডিওটা রাখবো এবং কিভাবে ডিলিট করব? অবশ্যই ভিডিওটা যেহেতু আমি রাখার কথা বলেছি, অবশ্যই আমাদের তো ভিডিওটা যদি ১ ঘন্টা রাখি তারপর তো আমাদের ডিলিট করতে হবে, তাই না? তো ডিলিট করার জন্য যেটা করতে হবে আমাদের ট্রিম করতে হবে। ভিডিও অনেকে ট্রিম করতে জানেন অথবা যারা জানেন না আমি তাদেরকে ইনশাআল্লাহ দেখাই দেব যে কিভাবে ট্রিম করতে হয়। আর সিরিয়াল ভিডিও ট্রিম করার পর তো আমাদের ওয়াচ টাইম চলে যাবে বা সাবস্ক্রাইবের ড্রপ করার পসিবিলিটি থাকে। সাবস্ক্রাইবার ড্রপ করে না বাট ওয়াচ টাইম কমে যায়, তাই না? মানে যদি ডিলিট করে দেই বাট ট্রিম করে দিলে তাহলে কিন্তু কখনোই কোনো ধরনের প্রবলেম হবে না। তো এখন আসুন যে আমরা ২ টা কোডিং দিয়ে আমরা কি করব? কপিরাইট বাইপাস করব। একটা সিরিয়ালের কপিরাইট বাইপাস করব। আর অবশ্যই আমরা বাংলা সিরিয়াল না হিন্দি সিরিয়াল নিয়ে কাজ করার ট্রাই করব। কারণ বাংলা সিরিয়াল নিয়ে যদি আপনি কাজ করেন YouTube ডিরেক্ট আপনাকে স্ট্রাইক দিয়ে দিবে। বেশি না আপনার ১৫ থেকে ২০ মিনিট সময় দিবে। আপনি হিন্দি সিরিয়ালের ক্ষেত্রে সবাই মনে রাখবেন, এটা আমি বলি, আবার বলতেছি। হিন্দি সিরিয়ালের ক্ষেত্রে ভিডিওটা ৬০ মিনিট রাখবেন, ১ ঘন্টা রাখবেন। ১ ঘন্টা যদি একটা ভিউজ আসে, একটা ভিউজ আসার পরে ভিডিওটা ট্রিম করে আর অবশ্যই একটা ভিডিও আপলোড করবেন। পার ডে একটা ভিডিও। আমি আপনাদেরকে একটা টাইম বলি। অবশ্যই এখানে একটা বিষয় থাকে যে ভাই ভিডিওটা কখন আপলোড দিব। আপনার ভিডিওটা আপলোড দিতে পারেন সকাল ৭টার দিকে আপলোড দিতে পারেন অথবা ৬টার দিকে ৬টার দিকে উঠতে পারেন ৭টা ৮টার দিকে ভিডিও আপলোড দিবেন। এক ঠিক আছে? তারপরে ১ ঘন্টা রাখবেন। ১ ঘন্টা রাখার পরে আবার দুপুর ২টা বাজে ভিডিও আপলোড দিবেন। একটু মনে রাখবেন। দুপুর ২টা বাজে ভিডিও আপলোড দিবেন। তারপরে ১ ঘন্টা রাখবেন। তারপর ট্রিম করে কেটে দিবেন। দেন তারপরে আবার আ আপনার ৬টা না ৭টা বাজে আবার ভিডিও আপলোড দিবেন। সন্ধ্যা ৭টার সময় ভিডিও আপলোড দিবেন। তারপরে আবার ১ ঘন্টা রাখবেন, ৬০ মিনিট রাখবেন। রাখার পরে আবার আপনি ৮টা বাজে ৭টা, ৮টা, ৯টা বাজে আবার একটা ভিডিও আপলোড দিবেন। ঠিক আছে? এবং প্রত্যেকটা ডিউরেশন বা লিমিট থাকবে আপনার ১ ঘন্টা থাকবে। ৬০ মিনিট। ৬০ মিনিটের যদি অধিক রাখতে চান তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। আর যদি পারেন এর থেকে কম ৫৫ থেকে ৬০ মিনিটের মতো রাখবেন। তাহলে কোনো ধরনের প্রবলেম হবে না। আর হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হবে আমরা বাংলা সিরিয়াল নিয়ে কখনোই কাজ করব না। আমরা কাজ করব আপনার হিন্দি সিরিয়াল নিয়ে। হিন্দি সিরিয়াল নিয়ে যদি কাজ করি আস্তে, আস্তে ফার্স্ট অফ অল ভিউজ একটু কম আসবে। বাট যখন কন্টিনিউ কাজ করবেন দেখবেন যে ভালো পরিমাণে একটা ভিউজ আসতেছে। দেখেন প্রতিদিন ৪টা ৫টা ভিডিও নতুন এপিসোড কিন্তু আপনি আপলোড করতেছেন। ২ ঘন্টা ৩ ঘন্টা পর ১ ঘন্টা ২ ঘন্টা পর কিন্তু আপলোড করতেছেন। যখন আপনার যেই একজন সাবস্ক্রাইব করবে তারপর যখন দেখবে যে না এটা কন্টিনিউ ভিডিও আপলোড হইতেছে তখন কিন্তু আপনার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে। আর এখন আমি মূল ক্লাসে চলে যাই স্ক্রিন শেয়ার করি যে আমাদের কিভাবে কি কোডিং করতে হবে যদি দেখেন। ওকে, আপনাদেরকে এই যে ২টা কোডিং ফাইল আছে, ২টা কোডিং ফাইল অবশ্যই নিতে হবে। এগুলো প্রাইভেট কোডিং ফাইল। আপনার যার মাধ্যমে জয়েন হয়েছেন অবশ্যই কোডিং ফাইলগুলো তাদের কাছ থেকে নিয়ে নিবেন। ঠিক আছে? একটা আছে আপনার 4K কোডিং ফাইল, এই যে অ্যাক্টিভেশন ফাইল। এটা একেবারে প্রাইভেট কোডিং ফাইল। ঠিক আছে? এটা একেবারে যার যে কম্পিউটার আছে আমি একটু বলি, যার যে কম্পিউটার আছে ওই কম্পিউটার ডিভাইসের নাম অনুযায়ী লাইসেন্স করে নিবেন, কোড করে নিবেন। ঠিক আছে? তাহলে কোনো ধরনের প্রবলেম হবে না। কারণ একটা কোডিং ফাইল সবাই ইউজ করতে পারে না। একটা কোডিং ফাইল কি সবাই ইউজ করতে পারে না তাহলে ওটা কাজ করে না। আর যারা আলাদা ভাবে নিবেন কোড করে নিবেন ডিভাইস নেম দিয়ে অবশ্যই যার এক একটা ডিভাইস থেকে এক একটা কোড করে নেবেন তাহলে কিন্তু এটা লং টাইম ইউজ করতে পারবেন। পরবর্তীতে যদি মনে হয় যে না আপনার কোডিংটা মানে ল্যাগ করতেছে বা স্লো কাজ করতেছে বা কপিরাইট বাইপাস হচ্ছে না তখন আবার এডমিনদেরকে নক দিয়ে এটার জন্য আমার যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে ডিজিটাল আইডি ওইটাতে জয়েন হবেন। ওইটাতে পোস্ট করলে আমরা দেখতে পাই যে না আমার এই স্টুডেন্ট বা আমার এই ভাইয়ের আমার ভাই বলি আমার ভাইদের এই প্রবলেমটা হয়েছে যে কোডিংটা কাজ করছে না তখন আমরা আবার নতুন করে রিনিউ করে দিই। বুঝতে পারছেন? তো আপনারা আমার ডিজিটাল আইডি যে গ্রুপটা আছে এটা ফলো করে রাখবেন ইনশাল্লাহ ওইটা জয়েন হয়ে থাকবেন। আমাদের যত আপডেট ফিউচার যত আপডেট আসে ইনশাল্লাহ পাবেন ওখান থেকে। ঠিক আছে? আসেন এখন আমরা কোডিং কিভাবে করব। তো কোডিং করার জন্য ফার্স্ট আমাদের যেটা দরকার আমাদের তো একটা সিরিয়াল ডাউনলোড করতে হবে। তো সিরিয়ালটা ডাউনলোড করার জন্য যেটা করতে হবে আপনাদেরকে এই কোডিং ফাইলগুলো নিতে হবে। এডমিনদেরকে আপনারা অবশ্যই নক দিয়ে নিয়ে নেবেন। পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই কোডিং ফাইলটা নিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার কোথায় এই যে 10K ওয়াইটি এটা হচ্ছে 10K ওয়াইটি কোডিং ফাইল। এটার ভার্সনটা এই ফোল্ডার।
ওকে, এখানে দেখেন ক্লিক ফর হিন্দি আপডেট সিরিয়াল, এখানে দুইটা ডাবল ক্লিক করে দিবেন। একটা উইন্ডো কমান্ডার সিস্টেম 32, ঠিক আছে, এটা রান হয়েছে। জাস্ট আপনি ইন্টার ইন্টার বাটন আছে এখানে একটা প্রেস করে দিবেন। ওকে, দেখেন আমি কিন্তু ডিরেক্ট ওয়েবসাইটে চলে আসছি। এখানে আপনারা আপডেট যত হিন্দি সিরিয়াল আছে দেখেন, ইয়া রিস্তা কেনা চাতা হে, তারপরে আপনার আছে কাবি এক কি জাজবা এক, হ্যাঁ, তারপরে আছে অনুপমা আছে। অনুপমাটা সব থেকে বেশি ভালো চলে, এটা দিতে পারেন, অনুপমা দিবেন। তারপরে আপনারা দিবেন এই যে ইয়াক রাস্তা কেনা চাতা হে, এইটা দিবেন। তারপরে আছে কি বাগিন, এইটাও ভালো চলে, এইটাও অনেক মানুষ দেখে। ইমলি একটা আছে, ইমলি এইটাও দেখে। ইমলি নিয়ে আমরা অনেক সময় অনেক আগে কাজ করছি, ইমলিটা খুব ভালো চলে। এই একটা আছে কুন্দালি ভাইগা, এই যে কুমকুম ভাগায়া, একটু মনে রাখবেন, অবশ্যই স্ক্রিন রেকর্ড দিয়ে দিব, এগুলো নোট করে রাখবেন। সবাই একটু নোট করে নিন কেমন, কোন কোন সিরিয়াল নিয়ে কাজ করবেন, আপনাদের জন্য বেটার হবে। আমি তো এখান থেকে আর আমার ই করে দিতে লিস্ট করে দিতে পারছি না। এই যে কুমকুম ভাগায়া, কুন্দালি ভাইগা, তারপরে এই যে লাক্ষ্মী নারায়ণ, এগুলো সব থেকে বেশি দেখে, এগুলো বেশি দেখে। তারপরে আরেকটা আছে দেখা, এই যে প্যার কা পেহলা, এই যে এইটাও দেখে। রাধামোহন, রাধামোহনের সব থেকে বেশি ভিউজ পাবেন। আমি এটা বলবো যে রাধামোহন যদি আপনি আপলোড করেন সব থেকে বেশি ভিউজ পাবেন। দরকার হলে 1 ঘন্টা পর পর রাধামোহনই আপলোড করেন। আপনারা একটু নোট করে রাখবেন, রাধামোহন, তারপরে 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 লক্ষ্মী নারায়ণ, তারপরে কুন্দালি ভাইকা, কুমকুম ভাগায়া, আর একটা আছে, আরো আছে ইমলি, ইমলি, তারপরে আর একটা ভাগায়া লক্ষ্মী একটা আছে, তারপরে তারপরে অনুপমা, অনুপমা আর ইয়াগরাজ না কেনা চাতায়, এই কয়েকটা সিরিয়াল নিয়ে কাজ করবেন। দেখবেন যে 100% ফলাফল আসবে, 100%। ফার্স্ট অফ অল একটু ভিউজ কম আসবে, কপি কন্টেন্টের বিষয়ে প্রথমত একটু ভিউজ কম আসবে, বাট আসবে। যখন আশা ধরবে 1 ঘন্টায় ভাই আপনার অনেক ভিউজ হবে। সিরিয়ালের ব্যাপারটা হচ্ছে এমন, 10 মিনিটেই অনেক সময় আপনার অনেক ভিউজ হয়ে যায়, বুঝলেন? আচ্ছা, যাই হোক, এখন আপনাদের যেটা করতে হবে, আপনারা অবশ্যই আইডিএমটি ইনস্টল করে নেবেন। আইডিএমটি ইনস্টল করে এখান থেকে আপনার ভিডিওটা প্লে করবেন। এই যে আমি যেহেতু এই ইয়াগ্রাস না কেনার চাতে এটা ডাউনলোড করব, এই যে ভিডিওটা এখানে প্লে করবেন, লোডিং হচ্ছে। এই যে এখান থেকে প্লে করার পর এখানে আপনার আইডিএম শো হবে, ডাউনলোড অপশন। এই যে এখান থেকে কিন্তু ডাউনলোড দিস ভিডিও, এখান থেকে আমি ভিডিওটা ডাউনলোড করে রাখছি, যেহেতু টাইমের দরকার আছে, এটার জন্য ডাউনলোড আমি করেই রাখছি আপনাদের জন্য। ওকে, এখন আসেন ভিডিওটা যখন ডাউনলোড করা হয়ে যাবে, এখন আমাদের কাজ কি, ভিডিওটা ডাউনলোড করা হয়ে গেছে, আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন, আপনাদেরকে দুইটা কোডিং ফাইল ইউজ করতে হবে, মনে রাখবেন। একটা কোডিং ফাইল আপনাদেরকে এডমিন দিয়ে দিবে, আরেকটা কোডিং ফাইল আপনাদের এটা আপনার অন করে নিতে হবে, প্রাইভেট কোডিং ফাইল এটা টোটালি। এডমিনকে নক করে নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে ইনপুট আছে, ইনপুটে এখানে যে ভিডিওটা আছে এটা আমি কেটে দিলাম, আউটপুটে যেটা আছে এটাও কেটে দিলাম। ওকে, কেটে দিলাম, ইনপুটের ভিডিওটা কেটে দিলাম, আউটপুটের ভিডিওটা কেটে দিলাম। এখন জাস্ট এখানে এটা আমি ছোট করলাম, আর আপনার যেই এপিসোডটা ডাউনলোড করছেন, এপিসোড, ওকে, এই যে এপিসোডটা ডাউনলোড করছি কোথায় আমি, এই যে ডাউনলোড, এখান থেকে এপিসোডটা এই যে এক রচনা কেনা চাতায়, এটা কপি করে বা কাট করে এখান থেকে আমি নিয়ে আসলাম, এখান থেকে এখানে নিয়ে আসলাম, শেষ। এখন এখানে কাজটা শেষ। এখন এখানে যেটা করবেন, এখানে আপনি ইনপুটে কি করছেন, ভিডিওটা দিয়ে দিচ্ছেন। ও আরেকটা বিষয় আছে, এটা মানুষ বুঝে না, আপনার ফাইলটি কিন্তু প্রথম এরকম ফোল্ডার থাকবে না, এটা মনে রাখেন, ঠিক আছে? এই যে আপনাদের এই ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা কিন্তু থাকবে না, আপনাদের থাকবে এই যে উইন্ডার ফাইল থাকবে। এটাকে আপনাদের স্টার্ট করে নিতে হবে। কিভাবে করবেন, এটার উপরে ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এটা অনেকে জানে না, যারা জানেন তো তাদের জন্য ভালো। এটা দেখেন উইন্ডার, আমার উইন্ডার করা আছে, এখানে মাউসের কার্সার রাখছি, এই যে স্ট্যাক ফাইল, যখন স্ট্যাক ফাইলে ক্লিক করে দিবেন তখন এই ফাইলে কনভার্ট হয়ে যাবে। ওকে, ওকে, এটা দেখেন আমার ডেস্কটপ অনুযায়ী মেবি এটা ইয়া করা আছে, অ্যাক্টিভেশন অন করা আছে। আচ্ছা, দেখেন ইনপুটে আমার ভিডিও দিলাম, দেন আমি এখন কি করব, এখান থেকে সিরিয়াল কোডিং, সিরিয়াল কোডিং আমার এখানে দরকার নেই,
এখানে সিরিয়াল কোডিং করার কি কোনো দরকার নাই, এগুলো ওল্ড। আপনাকে যেটা করতে হবে ফুল স্ক্রিন জুম অন, ফুল স্ক্রিন জুম অন অথবা ফুল স্ক্রিন সিডিএস এটা করতে পারেন। আপনারা এটা করবেন, আপনারা ফুল স্ক্রিন জুম ডাবল ক্লিক করে দিবেন। আমি ডাবল ক্লিক করে দিলাম, কিছুক্ষণ ওয়েট করি কারণ একটুখানি ভিডিও কোডিং হোক, তারপরে দেখাচ্ছি। আমরা দুইটা, এখান থেকে দুইটা কোডিং করব। একটা করব যে স্ক্রিনটা জুম হচ্ছে, জুম আউট হচ্ছে, জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে। দ্বিতীয়টা হাফ স্ক্রিনে আমরা কনভার্ট করব। একটুখানি ওয়েট করে দেখতে পারবেন। তাহলে আমরা যদি দুইটা কোডিং দিয়ে ইউজ করি তাহলে কিন্তু আমাদেরকে কপিরাইট আসার পসিবিলিটি টোটালি থাকবে না। আর যদি আমরা কান্ট্রি লক নিয়ে কাজ করি বা কান্ট্রি ব্লগার নিয়ে কাজ করি তাহলে তো চিন্তাই নেই। তাহলে ভাই ভিডিও আপনি 5 ঘন্টা রেখে দেন। আমি বলবো কি আপনার ভিডিওটা 5 ঘন্টা রাখেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে কান্ট্রি ব্লগারটা একটা সাইডে রাখা ওইটা দেখাই দিতেছি, ওই কিভাবে কাজ করবেন ওইটা দেখাই দিতেছি। ভাই সাউন্ড কোয়ালিটি তো ভালো থাকবে এটা করার পরে, কোডিং ভাই করার পরে? আমি আপনাকে বলি, ওই যে যারা সিগারেট খায় না, স্মোকার, যারা স্মোকিং করে, হ্যাঁ, আর তাদের তাদের একটা বিষয় আমি আপনাদেরকে বলি। আপনারা দেখবেন যে একটা সিগারেট কিন্তু 5 জন ফ্রেন্ড মিলে খায়, ঠিক আছে? তখন কিন্তু এটা বিবেচনা করে না যে ওটার সাথে কি আছে, ওর মুখে লাগছে, ওর মুখে লাগছে, এটা বিবেচনা করে না। যারা সিরিয়ালটা দেখে তারা আপনার সাউন্ড কোয়ালিটি বা স্ক্রিন ছোট বড় এগুলো দেখে না। জাস্ট সিনারিটা কি হইতেছে, কথাটা বোঝা যাচ্ছে কিনা, দ্যাটস ইট। আই হোপ বুঝতে পারছেন আপনারা। ভাই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। জি, আমি প্রথম থেকে ক্লাস মিস করছি তো। আচ্ছা, নো প্রবলেম, আমি এজন্য। একেবারে ফার্স্ট থেকে রেকর্ড শুরু করে দিয়েছি। আচ্ছা, ধন্যবাদ। ভিডিওটা একটু কোডিং হয়েছে। যেভাবে কোশ্চেনটা করছেন আশা করি বুঝতে পারছেন। যারা সিরিয়াল দেখে, বুঝলেন ভাইয়া, যে আপুরা সিরিয়ালটা দেখে ওনাদেরকে আপনি যেইভাবেই দেন না কেন, শর্ট স্ক্রিনে দেন, ফুল স্ক্রিনে দেন, হাফ স্ক্রিনে দেন, দেখবে, মাস্ট দেখবে। সো আমাদের সাউন্ড কোয়ালিটি এগুলো যে দরকার নেই, ভিডিও তো আমি দেখতেছি না, ওই অডিয়েন্স দেখবে। আমার দরকার কি ওদের কাছ থেকে ওয়াচ টাইমটা নেওয়া, আমার দরকার কি ওদের কাছ থেকে কি সাবস্ক্রাইবারটা নেওয়া। দেন এটা হলেই হয়েছে, তাহলে ওদের আর কোনো দরকার নেই। মনিটাইজেশন করব, তারপর দরকার হলে বিক্রি করব, আদারওয়াইজ আমি আমার নিজের কন্টেন্ট নিয়ে কাজ করব, শেষ। আচ্ছা, আমি এটা একটু কেটে দিই দেখি হয়েছে কিনা, আউটপুটে দেখি আসছে কিনা ভিডিওটা। হ্যাঁ, সামথিং আসছে, দেখি কত মিনিট আসছে, এটা দিয়ে কাজ করা যায় কিনা। ও 6 মিনিট আসছে। দেখেন ভিডিওটা কিন্তু সাউন্ড একটু ডিপ করে দিছে, একটা মিউজিক অ্যাড করছে, সাউন্ড একটু ডিপ করছে, কালার যা যা আছে এভরিথিং সবকিছু ঠিক আছে। বাট এটার পর থেকে আবার যেটা করব, এখন এখানে এই যে দেখেন, একটু মনে রাখবেন এই আউটপুট থেকে আমার আবার আরেকটা ফাইলে কনভার্ট করতে হবে, ঠিক আছে? আরেকটা ফাইলে কনভার্ট করবো, কি করবো, এখান থেকে আমি কাট করে ভিডিওটা এখান থেকে কাট করে নিয়ে নিলাম। আমার যে হাফ স্ক্রিনের কোডিং ফাইলটা আছে, একেবারে আপডেট কোডিং ফাইল, এই কোডিং ফাইলের ভিতরে এটা দিতে হবে। এই যে এটা দিয়ে দিলাম, ইনপুট করলাম এখানে। আপনারা চাইলে এখানে আপনাদের যেটা করবেন, অবশ্যই দুইটা কিন্তু স্টার্ট করে নেবেন। এই যে ইনপুট ইনপুট ব্লকার আছে, এখানে কিন্তু একটা ব্লকার থাকবে, এখানে একটা কিন্তু ব্লকার আছে। আপনারা ফার্স্ট অফ অল ব্লকারটা কি করবেন, সাইটে সরাই দিবেন। যারা 1 ঘন্টা ভিডিওটা রাখতে চান, 1 ঘন্টার ভিতরে ভিউজ, ভালো একটা ভিউজ নিয়ে আসতে চান, তারা ব্লগারটা এইভাবে ধরে এনে এখানে এই যে আমি রেখে দিছি, দেখছেন এখানে রেখে দিছি। আপনারা কি করবেন, এখানে যে ব্লগারের বদলে আপনার নিজের একটা কন্টেন্ট, 4 মিনিটের একটা কন্টেন্ট এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? আই হোপ বুঝতে পারছেন। তারপরে কি করবেন, দেখি আউটপুটে কিছু আছে কিনা। আউটপুটে একটা ভিডিও আছে, যে এক রাস্তা कहना चाहता है, এক রাস্তা कहना चाहता है। এই যে 22 মিনিট এটা করছিলাম, বাট আমার 22 মিনিট করার দরকার নেই, আমি এটা কেটে দিলাম। আচ্ছা, না কাটি, ভাইজান, দরকার হলে এটা আমি একটু সাইডে রাখি। ওয়েট ভাই, কথা বললেন না প্লিজ, এখন কথা বললেন না, পরে বললেন। কোশ্চেন থাকলে শুনবো, কেমন? এখান থেকে এটা কেটে দিলাম আউটপুট থেকে। এখন আমার যেটা করণীয়, আমি ফার্স্ট একটা ভিডিও কি করছি এখানে দিয়ে দিছি, একটা কোডিং করে এখানে ভিডিওটা দিছি। আবার সেকেন্ড যে কোডিংটা, এখানে এই যে ওয়াইটি স্মল স্ক্রিন অ্যাড প্লাস গেমিং ডাবল ক্লিক করে দেবেন। আমার কোডিং হচ্ছে, এখন কোডিং হওয়া অবধি ওয়েট করতে হবে, কারণ এই ভিডিওটাই আমরা আপলোড করব। ওকে, হ্যাঁ এখন বলেন, কোডিংটা হোক, এখন বলেন কি বলার আছে।
ভাই বলেন সাদ্দাম ভাই। ভাই আরেকবার যদি একটু দেখাই দিতেন তাহলে মানে একেবারে ক্লিয়ার হয়ে যেত ভাই এখন আর দেখান লাগবে কিভাবে না, কোডিংটা এটা তো একটা লং প্রসেস, শর্ট না প্রসেস মানে হলে আমি দেখাই দিতাম। আমি আপনাকে বলি আমার রেকর্ডেড ভিডিও আছে, এটার সেকেন্ড বার আপনার দেখাতে মানে দেখানো লাগবে না, রেকর্ড হচ্ছে, ইনশাল্লাহ রেকর্ড পেয়ে যাবেন কেমন। না মানে একটু মুখে একটু মানে বইলা দেন তাহলে আর একটু মগজে গিয়ে ঢুকবে। আচ্ছা এখানে কোডিং হচ্ছে, আপাতত কোডিংটা হোক তারপরে দেখাচ্ছি, ভিডিওটা কোডিং হোক কেমন। আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এখনো জয়েন হইতেছে অনেকে, কোডিংটা হোক, ভিডিওটা আপলোড দিই, দরকার হলে একেবারে প্রথম থেকে ভিডিওটা কিভাবে কোডিং করতে হয়। আমার ভাই আমি যতটুকু মনে করি, আমি যেভাবে মানে বোঝানোর ট্রাই করি, এটা অন্য কেউ করে কিনা জানি না, আমার ভিডিও দেখলে আপনারা পারবেন, যে ভিডিওটি স্ক্রিন রেকর্ড হচ্ছে এটা দেখলে ইনশাল্লাহ পারবেন। ওকে, তারপর এটা যদি কোথা থেকে আপনাদের, হ্যাঁ তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ আমরা তো আছি, ইনশাল্লাহ নক দিবেন, পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিবেন, হেল্প করা হবে এলিডেক্স এর মাধ্যমে বা গুগল মিটের মাধ্যমে। ভাই আপনি যেভাবে যেভাবে বলছেন এই ভিডিওটা যদি রেকর্ড হয় আর এটা যদি আমাদের দিয়ে দেন তাহলে মনে হয় এটা দেখে দেখে করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আর এই যে রেকর্ড হচ্ছে ভাই, আমি ক্লাসের পরে 5 মিনিট লাগবে না, সাবমিট করে দিব ইনশাল্লাহ। এটা কোথা থেকে নিছেন ভাই ভিডিও? ভিডিওটা এই যে এখানে যে ফাইলটা ইয়ে আছে, কোডিং ফাইলটা, এখান থেকে এই যে এখানে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যদি ইন্টারে ক্লিক করেন, এই যে এটা একটা কোড আসছে, কমান্ডার আসছে, ইন্টারে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে, দেখছেন এই যে ওয়েবসাইটে নিয়ে আসছে, এটা সম্পূর্ণ এখানে কোডের মাধ্যমে বসানো আছে। ভাই জি ভাই বলেন। ওই লিঙ্কটা একটু দিয়ে দিন আমাদের গ্রুপে, হ্যাঁ ও প্লিজ। আচ্ছা আচ্ছা, তো দাঁড়ান, যদি দরকার হয়, হ্যাঁ অনেকের প্রবলেম করতে পারে। দাঁড়ান একটু। আচ্ছা ভাই আমরা কি মানে এই যে মনে করেন এই যে বাংলা মানে এই যে কলকাতা যে সিরিয়াল গুলো হয় এগুলো তো মনে আপলোড দিলে মনে কপিরাইট দেয়া দিব নাকি? ভাই বাংলা সিরিয়াল নিয়ে কাজ করতে আমি ফার্স্ট বলে না করছি, তারপর যদি আপনার করতে ইচ্ছে করে করতে পারবেন। আর ভাই আমরা নেক্সট যে ক্লাস সেটা তো মুভি নিয়ে করবো না? হ্যাঁ নেক্সট ক্লাসটা মুভি নিয়ে থাকবে, মুভি নিয়ে, জাপানিজ কন্টেন্ট নিয়ে, মানে ফার্স্ট আপনাদের থাকবে কন্টেন্ট সোর্সিং এর উপরে থাকবে, দেন তারপরে কিভাবে কন্টেন্টটা আপনার আপলোড করবেন। আর চ্যানেল সেটআপের ব্যাপারটা আরিয়ান ভাই দেখাইছে কিনা জানি না, যে কান্ট্রি টার্গেট করে আপনার চ্যানেল সেটআপ করতে হবে। জি ভাই উনি তো দেখাইছে। আচ্ছা উনি দেখাইছিল কিন্তু ভিডিওটা পাবলিশ হয় নাই, ওটা দেখে মানে আমি ইউটিউব দেখে একটু আপনার নক করছিলাম, পরে ইউটিউব দেখে দেখে এটা করছিলাম। আচ্ছা, ঠিক আছে, দরকার হলে আমি দেখাই দেবো না, সমস্যা নেই। ভাইয়া প্রথম ক্লাসটা পাই নাই। প্রথম ক্লাসটা ভাইয়া যদি কোনোভাবে রেকর্ডেড থাকতো তাইলেও দেখে করে নিতাম। আপলোড করা হয়েছে, গ্রুপে আপলোড করা হয়েছে, আপনার দেখতে হবে একটু কষ্ট করে, এখানে তো আপলোড করা হয়েছে। ভাই কালকে তো আপনি ক্লাস নিছিলেন না? না আমি নিইনি, গতকালকে আমি নিইনি, আমি আপনাদের এই ফার্স্ট একটা ক্লাস নিয়েছিলাম আর আজকে জয়েন হয়েছে, ওটা মেন্টর ছিল, আরিয়ান ভাই ছিল। ও ভাই তাহলে হয়তো মনে হয় আপনার সাথে মনে হয় আমি কানেক্টেড হয়ে মনে হয় জয়েন হয়েছিলাম। মেবি। আপনি দুপুরে খাইতে বসছিলেন তার বাদে 2টা থেকে। হ্যাঁ ওই যে কাজ করতেছিলাম সিপিএম এর, এটার জন্য আরডিপি ক্রিয়েট করতেছিলাম। হ্যাঁ আপনার সাথে আমার কথা হয়েছে। এই যে ভাই হ্যাঁ ভাই। আমি বলি, আমাকে চেনার জন্য জাস্ট এই যে আমার লোগোটা আছে না, এই যে লোগো আর কথাটার সাথে মিলে যাবে, সবটার সাথে ইনশাল্লাহ, বুঝতে পারছেন। হ্যাঁ ভাই। আচ্ছা একটু কোডিংটা হতে আর একটু ভাই লেট হবে, আপনারা ধৈর্য হারা হচ্ছেন না তো ভাই, একটু একটু হাতায় আচ্ছা করে। ভাই আমি একটা না জিনিস ভাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই আমি তো এইমাত্র জয়েন করলাম তো মানে আজকে আমাদের এটা কি দেখানো হচ্ছে? আজকে ভাই সিরিয়াল ভিডিও কিভাবে আপলোড করতে হয়, কিভাবে সিরিয়াল ভিডিও নিয়ে কাজ করতে হয়, এইটা দেখানো হচ্ছে। আচ্ছা তো আমার আমার তো চ্যানেলটা নতুন ক্রিয়েট করছি, তো আমি কি শুরুতে এগুলা দেবো ভিডিও? আপনি, আমি আপনাদেরকে বলি, আপনাদের শর্টস ভাইরালের একটা টেকনিক দেখানো হয়েছে, ওটা থেকে শর্টস এর কাজ করেন, 2টা 3টা চ্যানেল নিয়ে কাজ করতে থাকেন, এক একটা ধাপে দেন, ঠিক আছে।
আর আমি আপনাদেরকে এটাও দেখাবো যে একটা কপি কন্টেন্ট থেকে কিভাবে একটা চ্যানেল বড় বা তৈরি করতে হয়, যেটার মাধ্যমে আপনার কোনো কন্টেন্ট নিজে তৈরি করতে হবে না বা কন্টেন্ট মেক করতে হবে না। টোটালি জাপানিজ, ইউএসএ, কোরিয়া, অস্ট্রেলিয়া, এই যে কন্টেন্ট গুলো আছে বা এদের যে টিভি শো গুলো আছে, এখান থেকে কিভাবে আপনারা একটা চ্যানেল বড় করবেন এবং ইনশাল্লাহ ওইটা মনিটাইজেশন করবেন, এ টু জেড সবকিছু ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। ওকে। আচ্ছা ভাইয়া, মানে ওই আমাদের আমাদের তো চ্যানেলটা একেবারে নতুন, আমাদের তো কোনো সাবস্ক্রাইবারও নাই বা ওয়াচ টাইমও নাই। তো সেক্ষেত্রে আপনি ওই আপনার কি তিন চারটা শর্টস ভিডিও আপলোড করেন ফার্স্ট অফ অল, তারপরে আপনি চাইলে আমাদের এই মেথড নিয়ে কাজ করতে পারেন। তো ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার ফিল আপের জন্য আমি এগুলা ব্যবহার করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি এটা কেটে দিই কেমন? যতটুকু হইছে আমি নিয়ে নিই কেমন, কি বলেন? না, এটার সাথে আবার জি ভাই, লাস্ট, নিয়ে নেন। না না, লাস্টে আবার আরেকটা ভিডিও। আচ্ছা, এটা যা হয়েছে আমি কেটে দিলাম, দেখি আসে কিনা আউটপুটে ভিডিও। আউটপুটে আসে নাই। আর ভাই আজকে তো মানে কোডিং ফাইলগুলো দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, কোডিং ফাইলগুলো আপনারা যে মেন্টর আছে ওনাদেরকে নক করে নিয়ে নেবেন কষ্ট করে। ভাই হলো না কোডিংটা। ভাই আচ্ছা, আপনি তো আমার মেন্টর, আপনি আমাকে তো দিবেন। হ্যাঁ অবশ্যই দিব, হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা, কোডিংটা হোক কেমন, আমরা একটু চুপ থাকি ইনশাল্লাহ, আর কোশ্চেন গুলো লাস্টে শুনবো কেমন ভাই? কোডিংটা হোক, কোডিংটা না হলে দেখাতে পারছি না। আচ্ছা, এই ভিডিওটা থাক, আমি এই ভিডিওটার সেম কোয়ালিটিতে আপনার একটা কোডিং আছে, ওই ভিডিওটা থেকে আমি আপনাদেরকে দেখাই, কি বলেন? ওই ভিডিওটা থেকে আমি আপনাদেরকে জি ভাই দেখাই। দেখান। ওয়েট, ওই ভিডিওটা থেকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর চুপ থাকেন আপনারা, ওকে, কোডিং এর দরকার নেই, এটা কেটে দিলাম। আমি আপনাদেরকে কিভাবে স্যাম্পল, একটা স্যাম্পল দেখাই আমি। দাঁড়ান, একটা সিম্পল ভিডিও দেখাই, সিম্পল ভিডিও এখান থেকে, সিরিয়াল ভিডিও। अब तुम भी शांत हो जाओ। आओ मेरे साथ चलो, आओ मेरे साथ, हम मलहम लगा देते, आओ। দুইটা কন্টেন্ট কোথা থেকে নেব? কথাগুলো বলছি সেগুলো কি তুমি শুনছো? আচ্ছা, এই যে এই কন্টেন্টটা দেখেন, এটা থেকে কিন্তু আমার দুইটা কোডিং করা, বুঝলেন? একটু মনে রাখবেন, এটা ভাইয়া দেখবেন। ভয়েস শুনতে পাচ্ছি না। জি, আপনার এই ভিডিওটা দিকে একটু খেয়াল রাখবেন, আমি একটু ভিডিওটা প্রথম থেকে, এটা কিন্তু হাফ স্ক্রিন আছে, ওকে, একটু দেখবেন, এটা কিন্তু হাফ স্ক্রিন, এবং এই হাফ স্ক্রিনের ভিতরে দেখবেন যে এই ভিডিওটা জুম ইন জুম আউট হচ্ছে। ফার্স্ট কোডিং এইটা, সেকেন্ড কোডিং কিন্তু এইটা। আমি দেখাই যদি বলছি প্লে সেগুলো করে। কি তুমি শুনছো? এই যে জুম ইন হয়েছে, জুম আউট হয়েছে, দেখো নীল, আমার মনে হয় জুম ইন হলো, এবারে তোমার জীবনটাকে একটু জুম আউট অন্যভাবে হয়েছে, সিরিয়াসলি ভাবার সময় এসেছে। জুম ইন হয়েছে, এই কথাটা তুমি জুম আমাকে আউট বলেছো। হয়েছে। ওকে, একেবারে সেম প্রসেসে যখন আপনার কোডিংটা হয়ে আসবে, এই যে এখানে এটার আউটপুটে আসবে, এটার আউটপুটে আসবে, এখানে আসবে এই আউটপুট। এখান থেকে জাস্ট আপনি ভিডিওটা নিয়ে আপলোড করবেন। সাপোজ আমি এখন এইটা থেকে আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আপলোড এইটা, আমার এখানে একটা কোডিং করা আছে। আপলোডের জন্য ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ক্রিয়েট স্টুডিও থেকে এখান থেকে আমি আপলোড করে দিই ভিডিওটা।
আর অবশ্যই কিন্তু আপনাদের ওই ভিডিওটার সাথে কিন্তু আপনার নিজের একটা কন্টেন্ট কিন্তু অ্যাড হয়ে আসবে। এটা কিন্তু আমি ফার্স্টই বলে দিয়েছি যে ব্লগার ভিডিওটা সরায়া তারপরে আপনার ভিডিওটা দিবেন। আর যখন ব্লগার ভিডিওটা দিবেন তখন আবার আপনার ওই যে আরেকটা ভিডিও অ্যাড করে দিবেন, দুইটা ভিডিও দিবেন ওখানে। আচ্ছা, এখানে কিছু কিওয়ার্ড দিতে পারেন রেপিড হ্যাশট্যাগ থেকে, এই যে রেপিড ট্যাগ থেকে কিছু কিওয়ার্ড দিতে পারেন। ইউটিউব ট্যাগ জেনারেট এখান থেকে অনেক ট্যাগ আসে, যে কটা আসে এগুলো কপি করে এখানে বসাই দিতে পারেন। এখানে কিন্তু আমার একটা কোডিং করা, আপনারা অবশ্যই কিন্তু দুইটা কোডিং করবেন, মনে রাখবেন দুইটা কোডিং করবেন মাস্ট, ঠিক আছে? নো থেকে ট্যাগ অপশনটা কোথায়, ট্যাগ, এই ট্যাগে কিছু আপনার কিওয়ার্ড বসাই দিবেন, এই যে ট্যাগে বসাই দিলাম, আবার বসাই দিলাম, ওকে দুইটা বসাই দিলাম ট্যাগে, আর লাগবে না। ভিডিওটা আপলোড হোক, এখন একটু ওয়েট করি আমরা। চলে গেছে। জি ভাইয়া, ভিডিওটা আপলোড, দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হচ্ছে ফ্রিজ হয়ে গেছে, এটার জন্য স্ক্রিন অফ করছি, ফ্রিজ হয়ে গেছে স্ক্রিন, ওয়েট আপলোড হোক ভিডিওটা তারপর দেখাচ্ছি। আপনারা অবশ্যই দুইটা কোডিং করে নেবেন, দুইটা কোডিং মাস্ট করতে হবে, একটা কোডিং কিন্তু কাজ হবে না, একটা কোডিং হলো আপনার সাময়িক সময়ে, বাট দুইটা কোডিং যদি করেন তাহলে একটু লং টাইম রাখা যাবে। আর অবশ্যই কোডিং ফাইলগুলো নিয়ে নেবেন, মনে রাখবেন সবাইকে ওই যে আপনার এডমিনদেরকে নক দিয়ে কোডিং ফাইলগুলো নিয়ে নেবেন। হ্যাঁ, একটা হচ্ছে ফুল স্ক্রিনের একটা আর হাফ স্ক্রিনের একটা, দুইটা কোডিং লাগবে কাজ করার জন্য, সবাই মনে রাখবেন দুইটা কোডিং লাগবে। ওকে, আর থাম্বনেলের জন্য ভাইয়া কি কোনো কোডিং আছে? থাম্বনেলের জন্য কোডিং আছে, দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা ভাইয়া, কোডিং করার পরে তো মানে আর কোনো টাইম মাস্টার অথবা কোনো অ্যাপ্লিকেশনের তো প্রয়োজন পড়বে না। না, দরকার নাই, দরকার নাই। যদি আপনার ব্লগার ছাড়া ভিডিও আপলোড করার কোনো দরকার নাই। আর যদি ব্লগার দিয়ে দেন, ওই যে যেখানে নিজের কন্টেন্টটা দিয়েছি না ভাই, ওইখানে যদি আর ব্লগার ভিডিওটা থাকে, সেক্ষেত্রে হ্যাঁ ভাই। সেক্ষেত্রে ব্লগার ভিডিও থেকে আপনার কোডিং করবেন, ভিডিওটা বের করে ভেন্ডিকার্ট থেকে একটা ভিডিও সাথে আপনার অ্যাড করে তারপর এক্সপোর্ট করে আপলোড করবেন, ফাইন, এখানেই শেষ। ভাই এখানে কিরকম ভিডিও এড করবো আমাদের? আচ্ছা ভাই, নিজের ভিডিও বলতে এটা গেমিং কন্টেন্ট হতে পারে, আউটসাইডের একটা 4 মিনিটের একটা ভিডিও হতে পারে, ওকে আমি দেখাইতেছি, ওয়েট করেন দেখাইতেছি, অপেক্ষা করতে হবে, দাঁড়ান। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। আচ্ছা, এই মনে করেন যে আমি আমার ফোন দিয়ে এ- এই ধরেন এই সিরিয়ালটা হচ্ছে আপনার ডিউরেশন 30 মিনিট। তো হ্যাঁ আমার ফোন দিয়ে আমি 30 মিনিটের ভিডিও ফুটেজ নিলাম হ্যাঁ আমার নিজের, হ্যাঁ যে কোনো কিছু হোক। হ্যাঁ এখন তারপরে ওই ফুটেজের মধ্যে আপনারা ওই কোডিং করা সিরিয়ালটা ওভারলে হিসেবে দিয়ে দিলাম। ভাই, এইটা তো মানুষ দেখবে না, এটা কিন্তু মানুষ দেখবে না, দেখবে না, না? না এটা মানুষ দেখবে না, বুঝলেন? এটা কি করবে না, আচ্ছা, মানুষ মানুষ দেখবে না, এটা ঝামেলা হয়েছে, দাঁড়ান এই ভিডিওটা ঝামেলা হয়েছে, আমাকে আমার আরেকটা ভিডিও আছে ওই ভিডিওটা নিতে হবে, ঝামেলা বিহীন যেটা ডাবল কোডিং করছে ওখান থেকে এক কোডিং এর ভিডিও আপলোড করা যায় না, বুঝলেন? এ হচ্ছে বড় প্রবলেম, এক কোডিং এর ভিডিও আপলোড করা যাবে না, টোটালি যাবে না। ইনপুট, আচ্ছা ভাইয়া, তো আমরা কি এগুলা লং টাইমের জন্য রাখতে পারবো চ্যানেলে? না না লং টাইম না, ভাই দাঁড়ান এক মিনিট এক মিনিট এক মিনিট, স্ক্রিন আমি অফ করে রাখছি, আপনার ওই যে ফ্রিজ হয়ে গেছিল তো এটার জন্য। ভিডিওটা আপলোড হচ্ছে হোক, স্ক্রিন তো দেখার কিছু নাই, ভিডিওটা আপলোড হচ্ছে হোক। এটা বাংলা, এটা কিন্তু আবার বাংলা কন্টেন্ট দিয়েছে, আপনারা বাংলা কন্টেন্ট দিবেন না, এটা দিচ্ছে অনুরাগের ছোঁয়া।
আচ্ছা, ভিডিও আপলোডটা আমার একটা ইয়া থেকে আছে, বুঝলেন? আমি আপনাদেরকে ওইটা দেখাই। আচ্ছা ভাইয়া, মানে একই ভিডিও তো মনে করেন আমরা 6-7 জনে কোডিং করিয়া ইউটিউবে আপলোড দিলাম, হুম। কিন্তু কি তার বাদে কি কোনো সমস্যা হইব? ভাই, মানে আপনাদের ট্যাগ কোডিং গুলো টাইটেল এটার জন্যই তো আপনাদের কোডিং গুলো টোটালি আলাদাভাবে নিতে হবে। এটার জন্য আপনাদের যে এডমিন আছে ওনাদেরকে নক দিয়ে আপনার কোডিং ফাইল নিতে হবে। এটা আলাদাভাবে আপনার পিসি ভার্সন অনুযায়ী এটা কোড করা হবে, পার্সোনাল প্রাইভেট কোডিং। বুঝতে পারছেন? কোন দিক ভাই, ট্যাগ ডিসক্রিপশন টাইটেল মানে এগুলা লাগিয়ে কি কপিরাইট আসবে? না ভাই, ওগুলোর জন্য কপিরাইট আসে না। ভাই এইটা কি আমি কি ইউটিউব কন্টেন্টের জন্য কি কপিরাইট করে আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়তে পারবো? হ্যাঁ, অবশ্যই। এটা ইউটিউব চ্যানেলের জন্য। আচ্ছা, এই ভিডিওটা আপনার আপলোড হতে অনেকটা লেট লাগবে। এই ভিডিওটা আপলোড হোক, আমি আপনাদেরকে দেখি অন্য একটা চ্যানেল থেকে দেখাই, এইটা থেকে দেখাই। যে ভিডিওটা আপলোড হবে এবং আপলোডের পরে কিভাবে ট্রিম করবেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, শুনতে পাচ্ছেন কি? এই দেখেন, একটা ভিডিও দেখবেন। এই একটা ভিডিও কিন্তু আমি আপলোড করছি, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু জি একটা জি। হিন্দি, হ্যাঁ, এটা কিন্তু ওই যে জাস্ট 45 সেকেন্ড ছিল না, এটা কিন্তু 45 সেকেন্ড ছিল না, এটা কিন্তু লং একটা ভিডিও ছিল। এটাকে আমি ট্রিম করছি, এটা কিন্তু একেবারে সম্পূর্ণ কপিরাইট একটা নাটক ছিল। এবং আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে ট্রিমটা কিভাবে করবেন, আপনাদের আপলোডের পরে এরকম থাকবে। 1 ঘন্টা পরে আমি বললাম না যে ভিডিওটা ট্রিম করবেন, তো ট্রিম করবেন কিভাবে? আসেন আমি ট্রিমটা এইটা থেকে দেখাই। এটাও কিন্তু একটা কপিরাইট ভিডিও। আমি যদি ট্রিমটা দেখাই, যে পেন আইকন আছে, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর পেন আইকনে ক্লিক করবেন। এখান থেকে যে এই যে এডিটর আছে, এই যে এডিটর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে এই যে ট্রিম অ্যান্ড কাট, এখানে ক্লিক করবেন। এই যে দেখেন এই অপশনটা চলে আসে। সাপোজ আমি আপনাদেরকে বলি, এই থেকে এই অবধি আপনার সিরিয়াল কন্টেন্ট, বা এই থেকে এই অবধি আপনার সিরিয়াল কন্টেন্ট, এখানে হচ্ছে আপনার নিজস্ব কন্টেন্ট। ঠিক আছে? এইভাবে শো করবে। আপনি জাস্ট আপনার নিজস্ব কন্টেন্ট ধরেন, এতটুকু আপনার নিজস্ব কন্টেন্ট মনে রাখেন। এই যে এতটুকু নিজস্ব কন্টেন্ট। ঠিক আছে? আপনি কি করলেন? এই যে সেভ করে দিলেন। সেভ। দেখবেন যে আমার যে টোটাল যে কন্টেন্টটা ছিল এটা কিন্তু নাই, এখন এতটুকু কন্টেন্ট থাকবে, আপনার নিজের কন্টেন্ট থাকবে। তখন আপনি কি করবেন? টাইটেল ডিসক্রিপশনটা আপনার কন্টেন্টের উপরে আপনি নিজে দিয়ে দিবেন। আচ্ছা, মিউট হন। বুঝতে পারছেন কি? যে এইভাবে যদি ট্রিম করে দেন তাহলে কিন্তু কোনো ধরনের পসিবল বা রিস্ক থাকবে না। 1 ঘন্টা পরে এইভাবে ট্রিম করে জাস্ট রেখে দিবেন। আপনি আপনার কন্টেন্টের উপর যে টাইটেল ডিসক্রিপশন আছে আপনার মতো করে বসাই দিবেন। ওকে, বুঝতে পারছেন কি? যারা লাস্টে জয়েন করছেন তারা তো টোটালি বুঝবেন না, তাদের জন্য আমি এই স্ক্রিন রেকর্ডটা এখন রেখে দিলাম। এই যে